আফ্রিকার গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো ও উগান্ডায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাস পরিস্থিতিকে জনস্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। রোববার সংস্থাটি জানায়, কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে দ্রুত ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। একই সঙ্গে প্রতিবেশী দেশগুলোতেও সংক্রমণ ছড়িয়ে পড়ার উচ্চ ঝুঁকি তৈরি হয়েছে। WHO বলছে, এবার বন্দিবুগীয় ধরনের ইবোলা ভাইরাসের কারণে এই প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ ধরনের ভাইরাসের জন্য এখনও কোনো অনুমোদিত নির্দিষ্ট ওষুধ বা টিকা নেই, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী শনিবার পর্যন্ত কঙ্গোর ইতুরি প্রদেশে অন্তত ৮০ জনের সন্দেহজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। ইতোমধ্যেই পরীক্ষাগারে ৮টি সংক্রমণ নিশ্চিত হয়েছে এবং সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৬ জনে। সংক্রমণ ছড়িয়ে পড়েছে ইতুরি প্রদেশের বুনিয়া, রামোয়ারা ও মঙ্গবালু এই ৩টি অঞ্চলে। পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থার উপর বাড়ছে চাপ। এদিকে উগান্ডার রাজধানী কাম্পালাতেও শনাক্ত হয়েছে ইবোলার সংক্রমণ। শুক্র ও শনিবার সেখানে ২ জন শনাক্ত হন, যাদের একজন মারা গেছেন। আক্রান্তরা কঙ্গো থেকে গিয়েছিলেন বলে জানিয়েছে WHO। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলছে, কঙ্গোর সঙ্গে স্থলসীমান্ত রয়েছে এমন দেশগুলোতে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি সবচেয়ে বেশি। ইতোমধ্যেই সীমান্ত পেরিয়ে সংক্রমণের কয়েকটি ঘটনাও নথিভুক্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন দেশকে জরুরি স্বাস্থ্য ব্যবস্থা সক্রিয় করা, সীমান্তে নজরদারি বাড়ানো এবং আক্রান্তদের দ্রুত আইসোলেশনে নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। এছাড়া আক্রান্ত ব্যক্তি ও তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের অন্তত ২১ দিন পর্যবেক্ষণে রাখা, ভ্রমণ সীমিত করা এবং বিদেশ যাওয়া থেকে বিরত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ইবোলা একটি প্রাণঘাতী ভাইরাস। জ্বর, শরীর ব্যথা, বমি ও ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দেয় এতে। আক্রান্ত ব্যক্তির শরীরের তরল বা সংস্পর্শের মাধ্যমেই ছড়ায় এই রোগ। ১৯৭৬ সালে প্রথম শনাক্ত হওয়ার পর কঙ্গোতে এটি ইবোলার ১৭তম প্রাদুর্ভাব। সংক্রমণ আরও বাড়তে পারে এমন আশঙ্কায় বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।